বঙ্গে হীরক রানীর শাসন চলছে, অমিত শাহ তাই বলছেন। হীরক রাজার দেশের জায়গায় হীরক রানীর দেশে যেন বাঙালি এবং বাংলার মানুষ রয়েছেন। চলুন বিতর্ক করি যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র রয়েছেন প্রিয়াঙ্কা শর্মাকে অনেকে আপনারা মনে রেখেছেন, অনেকে হয়তো জানেন না। প্রিয়াঙ্কা শর্মাও একটি ফেসবুকে পোস্ট শেয়ার করবার জন্য জেলে গেছিলেন, কারাগারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, এবং এটা নরেন্দ্র মোদী ওনাকে পাঠাননি, পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ। সাবির আলী রাজনৈতিক কর্মী রয়েছেন, শাসক দলের হয়ে ডিফেন্ড করবেন। ফিরদৌস শামীম আইনজীবী রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, নওশাদ সিদ্দিকী এবং বাকিদের কাছেও যাব, কিন্তু শুরুতেই আমি কেয়া ঘোষের কাছে একটা প্রশ্ন করতে চাই। কেয়া ঘোষ, সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন খুব কি ভুল বলছেন? সিটিং চিফ মিনিস্টার জেলে, হেমন্ত সোরেন তিনি জাস্ট চিফ মিনিস্টারশিপ থেকে রেজিগনেশন দিলেন, জেলে। মানে ডিক্টেটরশিপ কি এটাই নয়? ডিক্টেটরশিপ কি সেটার উদাহরণ আমার মনে হয় আমার পাশে যে বসে রয়েছে যে মেয়েটি, সে ভালো বলতে পারবে। একটা মিম শেয়ার করেছিল, একটা সামান্য মিম, এত অসহিষ্ণুতা, যিনি সহিষ্ণুতার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, তাকে সিধে জেলে পুরে দিয়েছিল। একজন অধ্যাপক, তিনি একটা কার্টুন শেয়ার করেছিলেন, তাকে তার জন্যে 10 বছর আদালতে ঘুরপাক খেয়ে চটি শুকতলা খুইয়ে অবশেষে তিনি মুক্তির আনন্দ পেয়েছেন। ইউটিউবার, সামান্য ইউটিউবার এখনকার প্রজন্মের, তারা কিছু প্রশ্ন করেছেন, সে প্রশ্ন হয়তো রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পছন্দ হয়নি এবং তাতে কোনো অশালীনতার কিছু ছিল না। তাদের জন্য তাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট, কাউকে আবার তো তুলে নিয়ে রাতের অন্ধকারে তার বউ বাচ্চার সমেত তাকে থানায় পুরে দেওয়া হয়েছিল, শফিকুলকে। আবার সন্ময় বন্দ্যোপাধ্যায়কে তাকে অনামা অখ্যাত একটা থানাতে রেখে দেওয়া হয়েছিল, প্রথম 2-3 দিন খোঁজ পাওয়া যায়নি নাকি শুনেছি যে কোন থানায় তিনি আছেন। এইটা ডিক্টেটরশিপ যদি না হয়, আমার জানি না কোনটা ডিক্টেটরশিপ। আর যারা বলেন না তানাশাহি, মোদিজি তানাশাহি, ডিক্টেটর, তাদেরকে বলতে চাই সব থেকে বেশি গালাগালি যদি আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় দেখা হয় সেটা নরেন্দ্র মোদীকে করা হয়। নরেন্দ্র মোদীকে গালাগালি করার পরেও তারা কিন্তু জেলে যান না, তারা বাইরেই থাকেন। এরাই আবার পরের দিন গালাগালি করে বলে মোদি তানাশাহি, মোদির মতো ডিক্টেটর নেই এই রাজ্যে। দেখো রে নয়ন মেলে, ডিক্টেটর এখানে। আর রাজ্য জুড়ে যদি একটু কান পেতে শোনেন না, অমিত শাহজি যেটা বলেছেন তো বলেছেন, রাজ্যের মানুষ বলছে দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান, আর তার জন্য বেশি দেরি নেই। না, কিন্তু এটা অপমানজনক না? মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রাজার সাথে কম্পেয়ার করছেন, মানে উনি কি আসলে ডিক্টেটর? ময়ূক, আমার মনে হয় এটা সব থেকে বড় প্রশ্নের উত্তর তো আপনি বলতে পারবেন। রিপাবলিকে বসে আছেন, রিপাবলিকের অন্যতম এডিটর আপনি। আপনার চিফ এডিটর অর্ণব গোস্বামীকে জিজ্ঞাসা করুন না কাকে বলে ডিক্টেটর। তাকে বাড়ি থেকে একজন সাংবাদিককে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল, শুধু একজনের নাকি তিনি ওই মেডেন সারনেম, অর্থাৎ বিয়ের আগে সারনেমটা নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন বলে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল। আপনি জিজ্ঞাসা করুন না, আপনার কলিগ হয় বাচ্চা ছেলে সন্তু পান, তিনি সন্দেশখালী থেকে সন্দেশখালীর মেয়েদের ওই দুর্দশা তুলে ধরেছিল বলে তাকে কিভাবে টানতে টানতে জেলের হাওয়া খাওয়ানো হয়েছিল, আপনি জিজ্ঞাসা করুন না। ডিক্টেটর কে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্টেটর নন, সেইটার আপনি আমাকে বরং 10টা কারণ দিন, আমি তার মানে প্রত্যুত্তরে আমি আপনাকে 20টা কেন 50টা কারণ দর্শাতে পারি। বেশ, আমি প্রত্যেকের কাছে আসছি, কিন্তু তার আগে আবারও আরেকবার করবেন, আমার সঙ্গে নওশাদ বসে রয়েছেন। নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞেস করুন, একজন সিটিং এমএলএ, তাকে 50 দিনের ওপর তাকে জেলের হাওয়া খাইয়েছে। ঠিক, সে ডিক্টেটর নয় আর কি বলবো, মানে একটা দলের একজন মাত্র বিধায়ক, তাকে পর্যন্ত থ্রেট মনে হয়েছিল, তাকে জেলের হাওয়া খাইয়েছিল। আমি নওশাদ সিদ্দিকী, যেহেতু নওশাদ সিদ্দিকীর কথা এলো, আমি সরাসরি নওশাদ সিদ্দিকীর কাছে যাব। নওশাদ, খুব স্পেসিফিক্যালি একটা প্রশ্ন, মানে তুমি দেখছো এই বিতর্কটা, আমি বেশি সময় নেব না তোমার। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন কি যাবেন না এই বিষয়টা একেবারে হাইপোথেটিক্যাল একটা বিষয়, কিন্তু জেলে যাওয়ার ভয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন আঁকড়ে বসেছে একদম। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গাতে বলছেন সবাই নাকি জেলে চলে যাবে মোদি ক্ষমতায় এলে। আমার প্রশ্ন, সাংবাদিক থেকে বিরোধী, নওশাদ সিদ্দিকী থেকে কৌস্তব বাগচি, সন্তু পান থেকে শুরু করে প্রিয়াঙ্কা, প্রত্যেকে এই বাংলাতে অ্যাকচুয়ালি জেলে গেছে, কারাগারে গেছে। আসলে কে বাংলাকে কারাগারে পরিণত করছে? নওশাদ সিদ্দিকী, নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়?
নওশাদ। অবশ্যই যারা মানুষকে অন্যায়ভাবে জেলে রেখেছে, রাখার চেষ্টা করছে, তাদের মনে তো ভয় ঢুকবেই। কারণ শুধুমাত্র একটা কার্টুন ফরওয়ার্ড করা, শেয়ার করার জন্য জেল খাটিয়েছে। শাসকের বিপক্ষে অন্যায়কে তুলে ধরার জন্য সাংবাদিকদেরকেও ছাড়েনি। বিরোধী আমরা যারা রাজনীতি করছি, শাসকের অন্যায়কে তুলে ধরছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, ন্যায়কে প্রতিষ্ঠা করতে চাইলে আমাদেরকেও জেল খাটিয়েছে, অন্যায়ভাবে আমাদের জেল খাটিয়েছে। এখন ভয় পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আইনের ঊর্ধ্বে কেউ নয়। কংগ্রেস পিরিয়ডেও অনেকে চিফ মিনিস্টার জেলে গিয়েছে, এই পিরিয়ডে যাচ্ছে। তবে বর্তমানে বিজেপি সরকার যেভাবে দমনপীড়ন করার চেষ্টা করছে, বিরোধী কণ্ঠ এর সমালোচনা করছে, বিরোধিতা করছে, কিন্তু আমাদের রাজ্য কোনো অংশে বিজেপির থেকে পিছিয়ে নয়। আমাদের রাজ্যে কি ছোট থেকে কি বড় পর্যন্ত, বিরোধী থেকে কি সমালোচক পর্যন্ত, প্রত্যেকের রাইট আছে সমালোচনা করা, কিন্তু সমালোচনা যখন শাসক কিন্তু নওশাদ ঠিক সেই জায়গাতেই প্রশ্নটা আমার, নওশাদ ঠিক সেই জায়গাতেই প্রশ্ন, সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় মানে গ্রেপ্তার হতে পারেন? কোনো কারণ রয়েছে, কোনো আশঙ্কা রয়েছে? কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি কোনো কিছুতে, আমাদের সাথে এখানে ফিরদৌস শামীম সাহেব রয়েছেন, তিনি বলতে পারবেন, মমতা বন্দ্যোপাধ্যায় না কোনো কেসে অ্যাকিউজ, না কোনো কেসে তার নাম পর্যন্ত উল্লেখ হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভয়টা বা আশঙ্কাটা করছেন কেন? সত্যি কি এরকম কোনো সম্ভাবনা রয়েছে নওশাদ? তবে আমি ব্যক্তিগত মমতা ব্যানার্জির গ্রেপ্তারির আশঙ্কাও বা আশা করছি না বা নিরাশ হচ্ছি না। তবে একটা কথা বলতে পারি, যেভাবে মমতা ব্যানার্জি নাগপুরে নিয়ে সেটিং করে রেখেছে, সেক্ষেত্রে প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরেও পাবলিক সিম্প্যাথি নেওয়ার জন্য যে অন্যায়গুলো করেছে, বাচ্চাদের মিড ডে মিল এরা চুরি করেছে, রেশন চুরি করেছে, চাকরি চুরি করেছে, জল জমি জঙ্গলের যে অধিকার আদিবাসীদের থেকে কেড়ে নিয়ে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে, এসটি এসসি কোটায় ওবিসি কোটাতে যে চাকরি, সেগুলোকে এরা বিক্রি করছে। তবে এরা মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে কি বলতে পারবো না, তার মন্ত্রীর সময় অনেক মন্ত্রীরা কিন্তু ভয় পাচ্ছে। আর এই জায়গা থেকে পাবলিক সিম্প্যাথি নেওয়ার জন্য এখন এই ধরনের নাটক করে যাচ্ছে। আবারও বলছি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। দেশের মুখ্যমন্ত্রীরা জেল কেটেছে, উপমুখ্যমন্ত্রী এখন জেলে আছে, অনেক মন্ত্রীরা জেলে আছে। মমতা ব্যানার্জি বা আর যারা মন্ত্রী সবাই আছে, অন্যায় এরা যে করেছে, আইন এই কাউকে ছাড়বে না। বেশ, নওশাদ অনেক ধন্যবাদ।